ওএমজি, হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই তো সারপ্রাইজড হয়ে আসলাম। কেন হলাম সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। হাজব্যান্ডকে সারপ্রাইজ করবো বলে এত কষ্ট করেও নাকটা ফুরিয়ে তার সামনে গেলাম। সে তো আমার নাকের দিকে তাকিয়ে পুরাই অবাক। আমাকে বলতেছে, বাচ্চা ব্যথা পাইছো অনেক, তাই না? আমি কি আর বলতে পারি, ব্যথা তো একটু পেয়েছি। এই তো আমরা একটু মজা করতে করতে রিক্সা দিয়ে চলে যাই। সে আমার জন্য চকলেট নিয়ে আসে। আমি চকলেট দেখে পুরাই অবাক। বলে 1 সপ্তাহ অ্যানিভার্সারি। আমি কি, ও আচ্ছা আচ্ছা, ভুলেই গিয়েছিলাম যে আমাদের 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই তো সে আমাকে টিএসসিতে নিয়ে আসে, কারণ আজকে সারাদিন আমার সাথে ঘুরবে। তো আমি বরাবরই ঘোরাঘুরির পাগল, তো আমার তো আর কোনো প্রবলেম নাই। সিতে গিয়ে দেখি পিঠার উৎসব হচ্ছে। বলতেছে কি খাবা? আমি বলতেছি যে একটু ঝাল ঝাল কিছু খাবো। আমি মোমো অনেক পছন্দ করি বলে সে মোমো নিল এবং মুরগির চাপ নিল। আসলে অনেক মজা ছিল। তারপরে মুরগির পাকোড়া নিল। এটা যে তেঁতুল টক ছিল আমি ভুলেই গেছি, খেতেছিলাম। সে বলে, আয় হাই কি করতেছো তুমি, না নাক ফুরাইছো? তো তেঁতুলের টক তো খাওয়া নিষেধ। তো আমরা আরেকটা স্টলে যাই। আরেকটা স্টলে গিয়ে আবার আমরা মোমো ট্রাই করি। মোমোটা অনেক গরম ছিল, তো তার জন্য আমার খুব খেতে কষ্ট হচ্ছিল, বাট ভালো লাগতেছিল। আমি বলবো এই মোমোর থেকে ওই মোমোটা বেশি মজা ছিল সসের কারণে। তো তারপর আমরা একটু চা খেতে এসে পড়ি। চায়ের মাঝেও একটা মজার ব্যাপার আছে, শেয়ার করতেছে। অ্যাকচুয়ালি সে আমাকে জিজ্ঞেস করে কি এর চা খাবার, দুধ চা না কি গুড়ের চা? আমি তেমন তো চা খাই না, আপনি বলেন কোন চাটা বেস্ট? বলে গুড়ের চা। আমি কই না না না, গুড়ের চা খাবো না, আপনি আমার জন্য দুধ চাই না। এখন নিয়ে আসে তার গুড়ের চাটা টেস্ট করার পরে না আমার না তার গুড়ের চা ভালো লাগে। আমি বলি আমি গুড়ের চা খাই, আপনি দুধ চা খান। তারপরে সে মজা ছাড়াটা খাইছে, আমি মজা আলাটা খাইছি। এইটার নামই হয়তো বা জামাই বউ। খাওয়া দাওয়া শেষ করে সং এর জন্য আমরা অ্যাটেন্ড করলাম। গানগুলো অনেক সুন্দর ছিল, খুবই এনজয় করলাম। সে গাইতেছিল, আমিও শুনতেছিলাম। কি বললাম, আজকে ছোট্ট একটা ঘোরাঘুরিতে সে আমাকে অনেকটা সারপ্রাইজ করে দিল। এই দেখেন সে আমাকে কিভাবে নিয়ে যাচ্ছে, মানে এমনভাবে ভিড়ের মধ্যে নিয়ে যাচ্ছে, মানে একটা ছোট্ট বাবুকে নিয়ে যাচ্ছে। তারপর আমার নাড়ু দেখে এত নাড়ু খেতে মন চাচ্ছে, সে আমাকে নাড়ু কিনে দিল। এই তো ছোটবেলার মতো গালের মধ্যে টপ করে দিয়ে আমি খেতেছিলাম, আর সে কি জানি বলতেছিল, আমি হাসতে হাসতে শেষ। এই তো দুইজনের পথ চলা। সে আমাকে সুন্দর করে পার করে দিল। তারপর সে ফুল দেখে বলে আমাদের আজকে 1 সপ্তাহ অ্যানিভার্সারি, তো আজকে ফুল কিনেই দিতে পারি। এরপর কি সে কিনেও দিল এবং কি আমাকে পরিয়েও দিল। অ্যাকচুয়ালি ফুল থেকে এত সুন্দর গ্রান আসতেছে কি আর বল। এই তো আমরা শহীদ মিনারে চলে আসি। এখন আমার পাটা অনেক ব্যথা করতেছে, তো আমরা বললাম এক জায়গায় একটু বসি। এই তো বসে বসে তার গল্প শুনতেছি এবং তার সাথে আমি অনেক দুষ্টুমি করতেছি। তো সবকিছু শেষ করে বাসার জন্য রওনা হই 11টা 10-এ। আমাকে বলতেছে, বাচ্চা তুমি অনেক ক্লান্ত, তুমি একটু শুয়ে থাকো। পরিবারকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা প্রেম করার জন্য 1 বছর সময় পেয়ে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। টাটা। আজকের দিনটা অনেক স্মরণীয় থাকবে আমাদের জন্য, সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।